এরাও শত্রু, মুখোশের আড়ালে। মায়াকে বলেছি ওর কোনো আপত্তি নেই। তুমি তুমি প্লিজ আর আটকিও না। গীতা, আমি কোনোদিন কাউকে আটকাইনি, আর আটকাবো না। তোমার যদি এখানে থাকতে অসুবিধা হয় তুমি চলে যেতে পারো, এই কামনাই আমি চিরকাল করেছি। মৃত্যু আমি তাই করে যাব। দাদা, আরে অমিত, তুমি এখানে? আমি তোর কাছে এসেছিলাম। হ্যাঁ, এসো, ভিতরে এসো। না শোন না, তোর সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ, বলো। শুনলাম তুই আজকেই চলে যাচ্ছিস। আজকেই রাত্রে ট্রেন আছে, কালকে ভোরবেলা পৌঁছবো। কালকে সকাল থেকে ডিউটি জয়েন করতে হবে। সে যা, কিন্তু তুই কাউকে কিছু বলছিস না কেন? কোথায় তোর নতুন অফিস, তার ঠিকানা, তার ফোন নাম্বার, কাউকে কিছু জানাচ্ছিস না কেন? আই এম সরি, অ্যাকচুয়ালি আমি যে কাজটায় যাচ্ছি সেটা একটু গোপনীয়, টপ সিক্রেসি মেনটেন করতে হবে। কাউকে আমার কিছু জানানো মানা। আই এম সরি দাদা, আমি তোমাকেও কিছু জানাতে পারবো না। বুঝতে পারছি, কিন্তু অমিত, তুই কোনো বড় ঝুঁকি নিয়ে ফেলছিস না তো? হয়তো নিয়ে ফেলছি, তাতে কি বা আসে যায়? তোমরা তো আছো আমার পাশে, তোমাদের আশীর্বাদ আছে আমার সঙ্গে। আমার কিসের ভয়? তুমি শুধু আশীর্বাদ করো যাতে এই লড়াইতে আমি জিততে পারি। তোর স্থান কি ওখানে নাকি রে? তোর স্থান তো এখানে, আমার বুকে। আমি জানি বর্দি যে রাস্তাঘাটে খুব জ্যাম হয়, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা ট্রেন মিস করবো না। মায়া, আমি জানতে এলাম যে আমরা ঠিক কটায় বেরোবো? ছোট মা, আমরা ওই ঘন্টাখানেকের মধ্যে বেরিয়ে যাব। আপনার গোছগাছ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এই যে তুমি ছোট মাকে নিয়ে যাচ্ছ না, ভগবান তোমায় দু হাত তুলে আশীর্বাদ করবে। ছোট মা, আমাকে কিন্তু একদম ভুলে যাবেন না। যখন যা কিছুর দরকার আপনি শুধু মায়াকে বলবেন, পেয়ে যাবেন। মা, আমার মনে হয় আপনি এখানে ফালতু সময় নষ্ট করবেন না। আপনি বরং নিজের ঘরে যান, নিজের ঘরে গিয়ে গোছগাছগুলো করে নিন। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক দূর যেতে হবে তো। আচ্ছা। দুগ্গা 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 দুগ্গা। বৌমা, আমি জানি না আমার এই ছেলেটা তোমাকে কতটা সুখে রাখতে পারবে, তবু আমি তোমাকে আশীর্বাদ করছি। পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার হয়, সমস্ত সুখ। নন্দিনী, মেজদি ওদের দেখতে পাচ্ছি না তো। পাছে তোমাদের যাওয়ার সময় ওদের থাকতে হয়, তাই তার আগে ওরা বেরিয়ে গেছে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।